যতই শাস্তির বিধান করি না কেন, আন্দোলন সংগ্রাম করি না কেন, ইসলামী বিধিবিধান প্রতিষ্ঠিত না হলে অপরাধ নিয়ন্ত্রণ করা কোনোভাবেই সম্ভব হবে না। বিশেষ করে ধর্ষণের মতো জঘন্যতম অপরাধ কিভাবে নিয়ন্ত্রণ করা যাবে? প্রচলিত আইন আছে এবং আমরা কঠোর আইনের জন্য আন্দোলন করছি। সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা অর্থাৎ ফাঁসি বিধান রচনা করবার জন্য আমরা আন্দোলন করছি। এক্ষেত্রে আমার স্পষ্ট বক্তৃতা হচ্ছে, অনেক অপরাধ আছে যে অপরাধের সর্বোচ্চ শাস্তির বিধান আছে, তারপরেও সে অপরাধ কোনোভাবে নিয়ন্ত্রিত হচ্ছে না। ধর্ষণের মতো এমন একটা অপরাধ, যে অপরাধে মানুষের নানাবিধ চাহিদা, যে অপরাধে মানুষের শয়তানের সর্বোচ্চ প্রচারণা থাকে মানুষের পেছনে, এমন একটা অপরাধ বন্ধ করবার জন্য বা নিয়ন্ত্রণ করবার জন্য প্রচলিত আইন কিংবা সর্বোচ্চ শাস্তি সেটাও যথেষ্ট নয়। ধর্ষণ রোধে বা ধর্ষণের মতো জঘন্যতম অপরাধ রোধ করতে হলে ইসলামী বিচার ব্যবস্থার যে প্যাকেজ আছে, পুরো প্যাকেজ অনুসরণ করতে হবে। ধর্ষণের মতো কাজগুলো কেন ঘটছে? হুট করেই কোনো পুরুষ কোনো নারীর উপরে ঝাঁপিয়ে পড়ছে না, এর আগে আরো অনেকগুলো কার্যক্রম হচ্ছে। আমি মনে করি বেপরদা, বেহায়াপনা, বেলেল্লাপনা, নারী পুরুষের অবাধ মেলামেশা, এগুলো ধর্ষণের জন্য অনেকাংশে দায়ী। সুতরাং ধর্ষণ বন্ধে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা তো করতেই হবে, পাশাপাশি ধর্ষণ পর্যন্ত যাবার আগে যে সমস্ত বিষয়গুলো আছে সেগুলো রোধ করা, বন্ধ করার চেষ্টা করতে হবে। ফেসিবাদী সরকার আজিমপুর গোরস্থানে দখল করে দিয়েছে, আর সেই গণতন্ত্রকে পুনর্জীবিত করতে হলে অনেক সংস্কারের প্রয়োজন আছে। ওই সংস্কার করা ছাড়া আমরা নির্বাচন চাই না। অতি দ্রুত নির্বাচনের পরিবেশ করে আমরা নির্বাচন করে এই দেশকে একটা সুন্দর এবং সুশীলভাবে এই দেশ যাতে পরিচালিত হয় এবং একটা নির্বাচিত সরকার আসবে, সংস্কার করার পরে নির্বাচন হবে, প্রয়োজনীয় সংস্কার করার পরে।